এই তো একদিন আগের ঘটনা। সিলেটে তখন মাত্রই এসেছেন জিশান। বিমানবন্দরে এত এত স্টার ক্রিকেটারদের আসার পরেও হঠাৎই তাকে দেখে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী আর বিমানবন্দরের স্টাফরা ছুটে গেলেন ছবি তোলার জন্য। কখনো জাতীয় দলেই খেলেননি এমন একজন ক্রিকেটারকে নিয়ে কেন এত উন্মাদনা? তার প্রমাণ যেন তিনি দিলেন প্রথম ম্যাচেই। শুরু থেকে জিশান পরিচিত একেবারে নিখাত হিটার হিসাবে, আর তাকে সেই রোলটাই দেওয়া হয়েছে তার দলের পক্ষ থেকে। হ্যাঁ, অবশ্যই রাজিন স্যার আমার যেহেতু রাজিন স্যার হেড কোচ সিলেটের, উনি আমাকে বলছে যে তোমার ন্যাচারাল ক্রিকেটটা খেলো, একদম ফ্রি, তুমি ক্রিকেটটা খেলো, তোমার কোনো প্রেশার নেই, তুমি চাপলেস ক্রিকেটটা খেলো, দেখে কোনো প্রেশার আসবে না তোমার উপর। সেঞ্চুরি করতে গিয়ে প্রথম 50 করতে সময় লেগেছে, তবে দ্বিতীয় 50-এ খরচা করেছেন মাত্র 12 বল। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, যেহেতু ফার্স্ট ক্লাস বা ডিপিএল একটা সুযোগ ছিল 100 মারার, করতে পারিনি। এজ লেভেলে 100 হয়েছে, মানে বড় লেভেলে 100 করতে পারিনি, অনেক ভালো লাগছে। একই ওভারে 5 ছক্কা সহ নিয়েছেন 32 রান। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ঘটনা বিরল। ফিলিংসটা আসলে অনেক ভালো লাগছিল যে একবারে 5টা ছক্কা মারতে পারছি, ভালো লাগছে অনেক। তো ফার্স্ট বলটা অনেক ভালো বল করছে, যার কারণে আমি 2 রান নিছি। তো পরে যে 5টা বল করছে আমার রেঞ্জে ছিল, আমি সেই জন্য 5টা ছক্কা মারতে পারছি। দারুণ এই সেঞ্চুরি নিশ্চয়ই চোখ এড়ায়নি নির্বাচকদেরও, তাই তো কিছুটা হলেও সবুজ সংকেত মিলেছে। রাজ্জাক স্যার বলছে যে কিপ ইট আপ, কন্টিনিউ করতে থাকো, ভালো খেলতে থাকো। প্রেস মিটে খুব স্বাভাবিকভাবেই 10 ছক্কা মারা জিশানের কাছে প্রশ্নগুলো ছিল ছক্কা কেন্দ্রিকই। প্রায় বুকের উপর উঠে আসা একটা বলেও ছক্কা মেরেছেন। না, আমার ওই ছয়টা খুব ভালো লাগছে, যেহেতু বলটা কাটার মারছিল, আমি অন দ্য রাইস ভালো ছক্কা মারছি, ওইটাই ভালো লাগছে আমার। না, তেমন কিছু না, মাথায় জাস্ট ভালো খেলার একটা টেন্ডেন্সি ছিল, যেভাবে টিমকে কীভাবে যত বড় একটা স্কোর দেওয়া যায় ওটাই মাথায় ঘুরতেছে, আর কিছু না। ওপেনার জিশান অনুসরণ করেন, আইডল মানেন ভারতের ওপেনার রোহিত শর্মাকে। প্রশ্ন ছিল সেটা নিয়েও। না, তেমন কিছু না, শটগুলো আমার নিজের মতনই আমি খেলছি, যেভাবে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে আসতেছিলাম, আমি নিজের মতনই খেলছি। জিশান 100 করেছেন ঠিকই, কিন্তু প্রতিপক্ষের বন্ধু আরিফুলের 94-এর কাছেই হেরে গেছে তার ইনিংসের মূল্য, অর্থাৎ দল হেরে গেছে। তাই তো প্রেস কনফারেন্সে সেটা বলতেও ভোলেননি একবারও। দল জেতেনি, তাই তো তার কাছে খুব একটা গুরুত্ব নেই সেঞ্চুরির। না, 100 মার্কসই নিজের কাছে হ্যাপি লাগতেছে, কিন্তু বাট ম্যাচটা জিততে পারলে আমার আরও বেশি ভালো লাগতো। টিমের জন্য কিছু করতে পারি নাই, হারছি, খারাপ লাগতেছে। 100টা আমার নিজের ভালো লাগতেছে, কিন্তু আমি টিমকে জিতাতে পারি নাই। হয়তো একটা ভালো ক্যাচ ধরলে, একটা ভালো রানার করলে হয়তো জেতার চান্স ছিল। নির্বাচক তো বলেই দিয়েছেন কিপ ইট আপ, অর্থাৎ ভালোভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে নিশ্চিত করেই জাতীয় দলের দরজা সহসাই খুলে যেতে পারে জিশানের জন্য।